হাই বন্ধুরা, দেখো সকাল সকাল মানে দুপুরের টাইমে দেখো বাজারে গিয়েছিলাম। বাজার থেকে কিন্তু আমি মাংস নিয়েছি, খাসির মাংস। দেখো এই যে নিয়ে আসছি, এখনও ঢালিনি, একটু আগে আসলাম। তো এখন দেখো আমি কিন্তু ঢেলে বেছে ধুয়ে নেব। তুমি পাবে না, তাও দেখো মাংস যেহেতু এনেছি, যতই বলুক তাও তো আমার দেখে রাখা উচিত। দেখে দেখে নিতে হবে, শুনলে তো হবে না। তো দেখো আমি দেখে নিচ্ছি, সত্যি সত্যি অত কিছু নাই। দেখো মাংসটা আমি এখন ধুয়ে নেবো, কিন্তু একদম সুন্দর করে ধুয়ে নেবো। দেখো বন্ধুরা, দেখো মাংসটা কিন্তু আমি একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। কিন্তু আমি গাবলাতে মাংস নিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি জিরা বাটা আর অল্প কিছু শুকনো লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো। তারপরে রসুন থেতলে রেখেছিলাম, ওটা দেওয়া হলো। এখন বাটা ওটা দিয়ে দিলাম। দেখো এক এক করে দিয়ে দেওয়া হলো। আর ওদিকে দেখো ক্যাপসিকাম আছে, ওটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি। এখন দেখো এদিকে দেখো 4টা রসুন দিয়ে দিলাম, গোটা রসুন, কেননা মাংসটা কিন্তু খেতে সবাই পছন্দ করে গোটা রসুন, তো দিয়ে দিলাম। এদিকে দেখো আলু কেটে রেখেছিলাম একটা, ওটাও কিন্তু দিয়ে দিলাম। এদিকে দেখো টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এদিকে দেখো পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু থেতলে দিয়েছি আর গোটাটাই কেটে কেটে দিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে দিয়েছি। কেননা দেখো খাসির মাংসতে কিন্তু 4 ফালা করে দিলে পেস্টটা তাও কিন্তু গলে যায়। এখন ভালো করে সব কিছু দিয়ে কিন্তু মাংসটাকে মাখিয়ে নিলাম। দেখো এটা কিন্তু ভালো করে মেখে দিয়েছি। আমি কিন্তু একবারেই এখন কিন্তু ফোড়নে দিয়ে দেবো। দেখো ফোড়নে কি কি দিচ্ছি দেখে নাও। দেখো দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি। আর দেখো এদিকে কিন্তু দারচিনি দিচ্ছি, আর এদিকে তোমার ছোট এলাচ, বড় এলাচ আর লবঙ্গ, আর কয়টা কিন্তু গোটা জিরে দিয়ে দিচ্ছি। কিন্তু একবারেই ফোড়নটা দিয়ে দিচ্ছি, কেননা দেখো পুরোটাই কিন্তু লাল লাল করে হয়ে গেছে। আমি কিন্তু এই যে মেখে রেখেছিলাম মাংসটা কিন্তু আমি দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি, কেননা মাংসটা এই গাবলাতে মাখিয়ে নিয়েছিলাম, ওটা মাখাই জল কিন্তু একটু আমি দিয়েছিলাম, কেননা খাসির মাংস একটু কিন্তু কষাতে টাইম লাগবে। তো দেখো আমাদের মাংসটা কিন্তু পুরোপুরি কিন্তু লাল হয়নি। কেন লাল হয়নি বলো তো? আমরা কিন্তু অত শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কাটাই বেশি খাই। ঝাল ঝাল করে কিন্তু মাংসটা রান্না হবে, কিন্তু আমরা শুকনো লঙ্কা একদম কিন্তু 3 থেকে 4টা দিয়েছি, আর কাঁচা লঙ্কা কিন্তু বেশি দিয়েছি, ওই জন্য দেখো কালারটা কিন্তু এরকম হয়েছে। তো চলো আমি কিন্তু এখন ঢেকে রাখবো। দেখো ঢাকন নিয়ে নিয়েছি আমি। আমি কিন্তু একদম আধ ঘন্টা ঢেকে রাখবো। আর মাঝে মাঝে কিন্তু একদম ঢাকনাটা তুলে কিন্তু আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। আমি কিন্তু ঢেকে রেখেছিলাম, তো আমি কিন্তু মাঝে দুবার ঢাকনা তুলে কিন্তু নেড়ে দিয়েছিলাম। এখন আবার ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে ভালো করে দেখো নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে একদম। কি বলবো, আর আমরা কিন্তু একদম কাঁচা লঙ্কা দিয়েই বেশি খাই। তোমাদের বারবার বলছি আমরা শুকনো লঙ্কা অত খাই না, অল্প খাই, আর কাঁচা লঙ্কাটাই বেশি খাই, আর ঝাল ঝাল করে করি। তো দেখো কষানো কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এখন জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমি ফুটিয়ে নিয়ে আসছি হাঁড়িতে করে, ছোটো হাঁড়িতে করে। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু কষানো মাংস কিন্তু উঠাতেই হবে আমার খোকার জন্য। তো দেখো বাটি নিয়ে নিয়েছি, আমি কিন্তু কষানো মাংস উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি ছোটো হাঁড়িতে কিন্তু গ্যাসের ফুটিয়ে নিয়ে এসেছি জলটা। আমি ওই জলটাই কিন্তু দিয়ে দেবো, ফুটানো জল। কেননা দেখো যদি ঠান্ডা জল দেই এমনিতেই ঠান্ডা, আরও কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে, ওই জন্য কিন্তু আমি গরম জলটা দিচ্ছি। তাহলে দাও এবার মাংসটাও কষানো থাকে, তাহলে কিন্তু তাড়াতাড়ি ঝোলটা কিন্তু ফুটে যায়। দেখো কি সুন্দর ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে। দেখো
দেখো তোমরা যদি আমার মতন করে এইভাবে যদি বাড়িতে খাসির মাংস রান্না করে খাও, কাঁচা লঙ্কা বেশি দিবে আর শুকনো লঙ্কা একটু কম কম দিয়ে খাবে, রান্না করে খাবে, খেলে কিন্তু খুবই কিন্তু টেস্টি একটা খেতে হবে। এবার যে না খাবে সেও কিন্তু খাবে, আর চাল কিন্তু এক মুঠ বেশি নেবে, কেননা গরম গরম ভাতে কিন্তু কোনো কথা হবে না। তো কেমন হয়েছে এইভাবে আমার মতন রান্না করে খেয়ে জানাবে যে কেমন হয়েছে খেতে। আমার কাছে তো দারুণ হয়েছে। তো চলো আমি কিন্তু এখন নামিয়ে নেব।